Yes. তৈরি করা হচ্ছে মেক, আর তার ভি3টা হবে হচ্ছে মেড। মেড, MADE। মনে আছে নিশ্চয়ই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীটা ছিল সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি। যেমন ইট ভার্বের ভি3 ইটেন। বলেছে আমি তৈরি করেছি, তাহলে আই হ্যাভ। মেক মানে তৈরি করা, এর ভি3 হবে মেড। আই হ্যাভ মেড, আমি তৈরি করেছি। আই হ্যাভ মেড, আমি তৈরি করেছি। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট। এখানে সাবজেক্ট বা কর্তাটাকে পরিবর্তন করে বলেন, সে বাজারে গিয়েছে, হি হ্যাজ গন টু মার্কেট। তারা বাজারে গিয়েছে, দে হ্যাভ গন টু মার্কেট। তুমি বাজারে গিয়েছো, ইউ হ্যাভ গন টু মার্কেট। আচ্ছা, তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের দুইটা করেছি, প্রেজেন্ট ইনডেফিনিটের দুইটা, কন্টিনিউয়াস দুইটা, পারফেক্টের দুইটা। এই দুইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। চতুর্থ নাম্বারে যেটা থাকে, আমি এক ঘন্টা যাচ্ছি, তাহলে আই হ্যাভ বিন। ইয়েস, এখানে টু আসবে না। যদি থাকতো বাজারের দিকে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, তখন টু হতো। তো এখানে হবে আমি 1 ঘন্টা ধরে যাচ্ছি। আই হ্যাভ বিন গোয়িং ফর অন আওয়ার। আমি 1 ঘন্টা ধরে যাচ্ছি। আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং ফর। আই হ্যাভ বিন ইটিং ফর অন আওয়ার। আমি 2 ঘন্টা ধরে খেলছি, আই হ্যাভ বিন। ইয়েস। তারা 15 মিনিট ধরে অঙ্কটি করছে, দে হ্যাভ বিন। ইয়েস, ভার্বটা দিতে হবে, দে হ্যাভ বিন ডুইং দ্য সাম। দে হ্যাভ বিন ডুইং। তাহলে আমি ধরে নিলাম প্রেজেন্ট টেন্সটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে। এই যে যেভাবে বলা হলো প্রেজেন্ট টেন্সে, এই যে এখানে কয়টা দিয়েছি, 4টা টেন্সের 8টা বাক্য। এই দুইটা, এই দুইটা, এই দুইটা, এই দুইটা, মোট হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের দুইটা, কন্টিনিউয়াস। এই ডায়াগ্রামটা, এই চিত্রটা একটু আমাদেরকে মনে রাখতে হবে যে এই 8টা বাক্য প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট টেন্সে যে 4 প্রকার, 4টার 4টা বাক্য। আমি যাই, আমি যাচ্ছি, আমি গিয়েছি, আমি 1 ঘন্টা ধরে যাচ্ছি। প্রেজেন্ট টেন্সের 4টা বললাম, যে আমি যাই, আই গো। এখানে কিভাবে হয়, প্রেজেন্ট ইনডেফিনিটের সাবজেক্ট এবং ভার্বের ভি1। ইয়েস, সাবজেক্ট প্লাস ভার্ব অন। আমি যাই, আই গো। আমি খাই, আই ইট। মানে বিষয়টা যদি একটু ব্রেনে ভালোভাবে ঘুরানো হয়, বোঝা যায়, মানে বুঝতে পারবেন, তখন দেখবেন নিজে নিজে এখান থেকে বাক্য তৈরি করা যায়। এই যে আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। তারপর যদি বলা হয় সে একটা মোবাইল কেনে, হি বাই এ মোবাইল, কিন্তু এখানে বাই এর পরে এস দিতে হবে। সে ভাত খায়, হি ইটস রাইস। তারা স্কুলে যায়, দে গো টু স্কুল। এই বাক্যগুলো কোন টেন্সের আওতায়? এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। আর এর গঠন প্রণালীটা তো আমরা জানি, সাবজেক্ট প্লাস ভার্বের অন ফর্ম, বি অন ফর্ম প্লাস অবজেক্ট। আমি যাই, আই গো। আমি খাই, আই ইট। আমি খেলি, আই প্লে। আমি ধরি, আই ক্যাচ। আমি মাছ ধরি, আই ক্যাচ ফিশ। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি ভাত খাই, আই ইট রাইস। এখন আজকে, হ্যাঁ, এগুলো আমরা অনেক দিন থেকে এই বাক্যগুলো করতেছি, কিন্তু এগুলো আজকে আমরা একটু নেগেটিভ করা শিখবো। এই বাক্যগুলো, যেমন আমি যাই, এটাকে যদি বলা হয় আমি যাই না, আমি যাই না, তখন হবে আই ডোন্ট গো। তখন কি হবে? আই ডোন্ট গো। আমি খাই, আই ইট। আমি খাই না, আই ডোন্ট ইট। হ্যাঁ, আপনাকে আমি বললাম যে আপনি কি চা খান, আপনি বলছেন না স্যার, আমি চা খাই না। আর যদি বলা হয় আমি চা খাই, ইয়েস আই টেক টি, ইয়েস আই ড্রিঙ্ক টি। ইয়েস আই টেক টি আর ইয়েস আই ড্রিঙ্ক টি। দেখেন আজকে আমরা এটা একটু করব, একটু এখন শুরু করি এটা। জাস্ট, হ্যাঁ, একটু দেখবো যে কিভাবে প্রশ্ন করা হচ্ছে এবং কিভাবে উত্তরগুলো আমরা ইয়ে করব, তাই না? একটু দেখি এটা। হুম, বলছে যে ইংরেজিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বাস করো?
একজন বলছে যে তুমি, আপনাকে আমি বলছি আপনি কোথায় বাস করেন, আপনি বলছেন আই লিভ ইন ঢাকা। হ্যাঁ, তাহলে এখানে কিউ, কিউতে মানে হচ্ছে কোয়েশ্চেন, আর এতে হচ্ছে অ্যান্সার। তাহলে এই প্রশ্ন আর অ্যান্সার এগুলো একটু দেখেন তো 1 মিনিট। তাহলে এখানে আমরা কয়েকটা প্রশ্ন দেখলাম, প্রশ্নগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে খুব মিলে যাবে। আমরা কাউকে বলছি যে তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ, লিভ মানে হচ্ছে বাস করা বা থাকা। কি বলা হচ্ছে তাকে যে তুমি কোথায় থাকো, সে তার উত্তরটা দিচ্ছে আমি ঢাকায় থাকি, আমি লন্ডন থাকি, আমি দুবাই, আমি লন্ডন থাকি, আই লিভ ইন লন্ডন, আই লিভ ইন আমেরিকা, আই লিভ ইন দুবাই। পরের প্রশ্ন আপনাকে করলাম যে ডু ইউ লাইক ইউর সিটি, এর বাংলাটা হচ্ছে তুমি কি তোমার শহর পছন্দ করো, তুমি কি তোমার শহর পছন্দ করো, ডু ইউ লাইক ইউর সিটি, ডু ইউ লাইক ইউর সিটি, তুমি কি তোমার শহর পছন্দ করো। সে কি বলছে, সে উত্তরে বলছে ইয়েস, ইয়েস ভেরি মাচ, হ্যাঁ খুব ভালোবাসি, অথবা একটু বড় করে বলা যায় ইয়েস আই লাইক মাই সিটি ভেরি মাচ, আমি আমার শহরকে খুব পছন্দ করি। দেখেন ইংরেজিটা শিখতে হবে প্র্যাকটিক্যালি, যেমন আমরা শিখে এই ভাষাটা দিয়ে যেন আমাদের পরিবারের সাথে, বাইরের লোকের সাথে যোগাযোগ করতে পারি, কথা বলতে পারি। বলছে হোয়ার ইজ দ্য স্কুল, যেমন আপনি আপনার বাচ্চাকে স্কুলে দিতে গিয়েছেন বা স্কুলে আনতে গিয়েছেন, তো আমি আপনাকে বললাম যে হোয়ার ইজ দ্য স্কুল, হোয়ার ইজ দ্য স্কুল, স্কুল কোথায়। আপনি আমাকে বলছেন যে স্যার দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস। Hola, 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 hola. ওকে, আর কোন জানে? আচ্ছা ঠিক আছে, তুমি আমার টেক্সট দাও, আমি ক্লাস। সরি স্যার। আচ্ছা, নো সমস্যা নাই, নো প্রবলেম। তো এইখানে এই বাক্যগুলো আমরা কিভাবে করছি যে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যে কথাগুলা, সেই কথাগুলো আমরা এখন এভাবে তৈরি করছি প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে, একটা শর্ট ডায়লগের মাধ্যমে আমরা কথা বলতেছি। যে ডায়লগটা ঠিক এইভাবে ছিল যে তুমি কোথায় থাকো, তুমি কি করো, তোমার বাসা কোথায়। কিন্তু এখানে পরের প্রশ্নটা বলছে যে হোয়ার ইজ দ্য স্কুল, আপনি আপনার বাচ্চাকে স্কুলে এগিয়ে দিতে গেছেন, যে স্কুলে দিয়ে চলে আসতেছেন। তো আমি তখন বললাম যে আজকে যেহেতু আপনি ক্লাস করবেন, তো আপনি কোথায় গিয়েছিলেন, বললেন স্যার আমি স্কুলে গিয়েছিলাম। আমি বললাম হোয়ার ইজ দ্য স্কুল, বলা হচ্ছে, উত্তরে বলা হচ্ছে দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস। হোয়ার ইজ দ্য স্কুল, দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস, স্কুল আমার বাড়ির কাছে। যদি বলা হয় দ্য স্কুল ইজ বিসাইড মাই হাউস, বিসাইড মানে হচ্ছে পাশে, স্কুলটি আমার বাড়ির পাশে। হোয়ার ইজ দ্য পার্ক, পার্ক কোথায়, দ্য পার্ক ইজ নেক্সট টু দ্য লাইব্রেরি, পার্কটি লাইব্রেরির পাশে। এই যে নেক্সট টু, নেক্সট টু মানে হচ্ছে পাশে বা কাছাকাছি, নিয়ার মানে হচ্ছে এটাও নেক্সট টু। তুমি কি বাজারে যাও, একটা প্রশ্ন করেছি কিভাবে, Do you ডু go ইউ to গো the টু market? মার্কেট, ডু ইউ গো টু মার্কেট, তুমি কি বাজারে যাও, হ্যাঁ মাঝে মাঝে যাই, ইয়েস সামটাইমস। তো দেখেন এই যে ডু ইউ গো টু মার্কেট, যেটা বললাম না, এটা দিয়ে আমি এটা একটু থাকতে হোক, আমি এটা দেখাই যে কিভাবে আমরা এইগুলো দিয়ে বাক্য তৈরি করছি সহজে, একটু দেখবেন। ডু ইউ গো টু মার্কেট, এই যে, এই যে কথাটা বললেন যে ডু ইউ গো টু মার্কেট, এই বাক্যটা আমরা একটু দেখবো। আমাদেরকে প্রশ্ন করা শিখতে হবে। আমি কথা বলতে চাই কিন্তু আমি প্রশ্ন করতে পারি না, কথা বলাটা শেখা যাবে না। এই বাক্যটা আমরা একটু দেখবো। বলছে তুমি কি দৌড়াও, ডু ইউ রান, Do you run? তুমি কি লাফাও, ডু ইউ জাম্প, জাম্প মানে হচ্ছে লাফানো। দেখেন এখানে একটা বিষয় খেয়াল করবেন, সব বাক্যে প্রথমে ডু ইউ রয়েছে, ডু ইউ, ডু ইউ, Do ডু ইউ, you? হ্যাঁ ডু দিয়ে প্রশ্ন করা হয়েছে, ধন্যবাদ। তো এই ডু ইউ, এরপরে
আমরা বিভিন্ন ভার্ব ব্যবহার করেছি। রান মানে দৌড়ানো, জাম্প মানে লাফানো, ইট মানে খাওয়া, ড্রিঙ্ক মানে পান করা, রিড মানে পড়া, রাইট মানে লেখা, সিং মানে গান গাওয়া, ডান্স মানে নৃত্য করা, স্লিপ মানে ঘুমানো, ওয়াক মানে জেগে থাকা, বা ওয়াক মানে হচ্ছে হাঁটা, ঘুম থেকে ওঠা, ওয়েক। প্লে মানে খেলা করা। তাহলে এখানে ডু ইউ, সব বাক্যগুলো ডু ইউ, তুমি কি দৌড়াও, ডু ইউ রান, তুমি কি লাফাও, ডু ইউ জাম্প। এগুলো আমরা একটু প্র্যাকটিস করি, একবার একটু পড়লে কেমন শোনা যায়, পড়েন তো। ডু ইউ রান, তুমি কি দৌড়াও, Do বাংলা you সহ run? এবং বাংলা সহ এবং ইংরেজি সহ। হুম, Jump? তুমি কি লাফাও? Do you eat? তুমি কি খাও? Do you drink? তুমি কি পান করো? Do you read? তুমি কি পড়ো? Do you write? তুমি কি লেখো? Do you sing? তুমি কি গান গাও? Do you dance? তুমি কি নাচো? Do you sleep? তুমি কি ঘুমাও? Do you wake? তুমি কি ঘুম থেকে উঠো? Do you play? তুমি কি খেলো? Do you talk? তুমি কি কথা বলো? Do you listen? তুমি কি শোনো? Do you watch? তুমি কি দেখো? Do you walk? তুমি কি হাঁটো? Do you smile? তুমি কি হাসো? Do you cry? তুমি কি কাঁদো? থ্যাংক ইউ। এইবার দেখেন, এইগুলো আমরা, এগুলোকে বলা হচ্ছে অ্যাফার্মেটিভ বা পজিটিভ, মানে বাক্যগুলো সব হ্যাঁ বোধক। তুমি কি দৌড়াও, হ্যাঁ বোধক, মানে এটা হচ্ছে সরি ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। এখন এগুলাকে প্রশ্ন না বোধক করে দিতে হবে। প্রশ্ন থাকবে, আবার তার ভিতরে একটা না শব্দটা থাকবে। যেমন বলছে ডু ইউ রান, প্রথম প্রশ্নটা করেছি একজনের কাছে যে ডু Do you ইউ রান, তুমি কি দৌড়াও। আর আবার এখানে নেগেটিভ ইন্টারোগেটিভে কি বলছি, নেগেটিভ ইন্টারোগেটিভে বলছি প্রশ্ন না বোধক, এটাকে বলা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। তুমি কি দৌড়াও না, ডোন্ট ইউ রান। do হ্যাঁ, তাহলে এই ডু not এর you run? সঙ্গে, হুম, ডু এর সাথে, ডু এর সাথে আমরা শুধুমাত্র এনটি নট যুক্ত করতেছি। ডু ইউ রান, তুমি কি দৌড়াও। আর তুমি কি দৌড়াও না, ডোন্ট ইউ রান। তুমি কি লাফাও না, ডোন্ট ইউ জাম্প। ডোন্ট ইউ ইট। এখন এই বাক্যগুলো তৈরি করতে গেলে আমাদেরকে অনেক ভার্ব জানতে হবে। যেমন এখানে একটা ভার্ব নিয়েছি ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা। এই ড্রিঙ্ক দিয়ে আমি বলতে পারি তুমি কি পান করো, ডু ইউ ড্রিঙ্ক। তুমি কি পান করো না, ডোন্ট ইউ ড্রিঙ্ক। ডোন্ট ইউ ড্রিঙ্ক। আপনি, একটা মেয়ে আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি বাংলাদেশে এসেছেন, এখন মেয়েটাকে দেখে মনে হচ্ছে সে জানি সে হয়তো নৃত্য করে, সে একজন খুব ভালো নৃত্য শিল্পী। তো আপনি তাকে বলতেছেন যে তুমি কি নাচো, এখন তুমি কি নৃত্য করো। এখন ওই মেয়েটা কিন্তু বাংলা শব্দ বোঝে না, সে মনে করেন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বা সে ছোটবেলা থেকে ইংরেজি ছাড়া শেখেনি। তো তুমি কি নাচো এটা বললে সে বুঝতে পারেনি। কিন্তু যখন ইংলিশে বলবেন ডু ইউ ডান্স, ডু ইউ ডান্স, তুমি কি নাচো, আবার তাকে আপনি প্রশ্ন না বোধক নেগেটিভ ইন্টারোগেটিভে বলছেন ডোন্ট ইউ ডান্স, তুমি কি নাচো না। ডোন্ট ইউ ডান্স, তুমি কি নাচো না। ডু ইউ স্লিপ, তুমি। তাহলে এই দুইটা নিয়ম, একটা হচ্ছে ডু ইউ বা ডু আই। যদি বলা হয় তুমি কি দৌড়াও, এখানে তুমি কি, এই তুমি বাদ দিয়ে আমি যদি এভাবে বলি তোমরা কি দৌড়াও, তখন কি হবে, ওই একই ইউ মানে তুমি বা তোমরা। আচ্ছা, এখানে যদি বলা হয় আমি কি ভাত খাই, তখন কি হবে, এই যে তুমি কি দৌড়াও, এখানে যদি বলি আমি কি দৌড়াই, তখন কি হবে, ডু আই। ডু আই Do রান, আমি কি দৌড়াই। আমি কি লাফাই, ডু আই জাম্প। অর্থাৎ এই নিয়মটা ঠিক থাকবে, কিন্তু এই সাবজেক্ট কখনো পরিবর্তন হবে, ভার্ব কখনো পরিবর্তন হবে, অবজেক্ট কখনো পরিবর্তন হবে। বলছে যে ডু ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করো। এটাকে যদি বলি সে কি পান করে, তখন এই যে সে চলে এসেছে, তখন আর ডু থাকবে না, ডাজ হবে। ডাজ হি ড্রিঙ্ক, ডাজ হি ড্রিঙ্ক, সে কি পান করে। সে কি স্কুলে যায়, ডাজ হি গো টু স্কুল। সে কি বিকেলে মাঠে ক্রিকেট খেলতে যায়। তাহলে এই বাক্যগুলো, আজ হ্যাঁ, কি বিকালে ক্রিকেট খেলতে মাঠে ক্রিকেট খেলতে যায়? সে ডাজ টু। হ্যাঁ, তাহলে এখানে ডাজ প্রথমে আনতে হবে। ডাজ হি গো টু ফিল্ড ফর প্লেইং ক্রিকেট, সে কি ক্রিকেট খেলতে বিকেলে মাঠ, অথবা যদি বলি সে কি বিকেলে মাঠে যায় বা সে কি মাঠে যায়, ডাজ হি গো টু ফিল্ড, ডাজ হি গো টু ফিল্ড ইন দ্য আফটারনুন, সে কি বিকেলে মাঠে যায়। ডাজ হি গো টু ফিল্ড ইন দ্য আফটারনুন, অর্থাৎ এখানে
সাবজেক্ট যদি আহ, যেভাবে ব্যবহার করা হচ্ছে, এই ভার্বটাকে, ডু বা ডাসটাকে ঠিক সেইভাবে ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা ছোট্ট ছোট্ট দুইটা রুল শিখলাম, ডু ইউ রান, ডোন্ট ইউ রান, অর্থাৎ run, একটা ইন্টারোগেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। এটা আমরা একটু মনে রাখবো, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। এই ধরনের শর্ট শর্ট অনেক রুল রয়েছে, এই রুলগুলো আমাদেরকে আস্তে আস্তে আমি দেখাবো। এই যে দেখেন, এই রুলটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমাদের প্রায় প্রয়োজন হয়। আমরা এটা দিয়ে কথা বলি কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না যে কথাটা কিভাবে আসছে। সেটা হচ্ছে অতীতকালে কোনো নিয়মিত অভ্যাস বোঝালে, অতীতকালে কোনো নিয়মিত অভ্যাস বোঝালে সেক্ষেত্রে সাবজেক্টের পরে এই যে দেখেন ইউএস ই ডি একত্রে বলতে হয় ইউজ টু। আমি এটা আপনাকে একটা ইসের ভিতরে দেখাবো, মানে এর একটা আলাদা চার্ট রয়েছে, একটা শীট আছে, সেইটা আমি দেখাবো যে ইউজ টু কোথায় বসে। তারপরে হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোর অনেক বড় একটা রুল আছে। এগুলো আমি, আমাদের একটা শীট আছে, সেইটা থেকে যখন ক্লাস নিব তখন দেখতে পারবেন যে আমি ফুটবল খেলতাম, আমি প্রতিদিন সকালে একটি করে ডিম খেতাম, আমি প্রতিদিন সকাল 9টার সময় স্কুলে যেতাম। অর্থাৎ এই বাক্যগুলো একটু মনে রাখবেন, অতীতকালের নিয়মিত অভ্যাস বুঝালে সেক্ষেত্রে ইউজ টু ব্যবহার করা হয়, used to, ইউএসইডি। একটা কথা বলেছি মাত্র, অতীতকালের নিয়মিত অভ্যাস বুঝালে ইউজ টু ব্যবহার করা হয়। আমার শব্দটা হচ্ছে অতীতকালের নিয়মিত অভ্যাস। যেমন আমি আগে ফুটবল খেলতাম, আপনি বলছেন স্যার আমি যখন দেশে ছিলাম আমার ফুটবল খেলা খুব ভালো লাগতো, এবং আমার বাড়ির পাশে আমি স্টুডেন্ট লাইফে যখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি বা ইন্টারমিডিয়েট, তখন আমি প্রতিদিন আমার বাড়ির পাশে মাঠে ফুটবল খেলতাম। এই যে খেলতাম, অতীতকালের নিয়মিত অভ্যাস হলে ইউজ টু হবে। আই ইউজ টু প্লে ফুটবল, আমি আগে ফুটবল খেলতাম। আমি আগে সকালে উঠতাম, আই ইউজ টু ওয়েক আপ আর্লি। আমি আগে অনেক পড়তাম, আপনি বলছেন স্যার আমার একটা সময় হাতে অনেক সময় ছিল, আমি অনেক ইংরেজি পড়তাম, বা আমি আগে অনেক পড়তাম। আই ইউজ টু রিড এ লট, আই ইউজ টু রিড এ লট, আমি আগে অনেক পড়তাম। আমি আগে অনেক মিষ্টি খেতাম, অনেকে আছে কিন্তু যে মিষ্টি খেত এখন আর খায় না। আই ইউজ টু ইট সুইটস, আমি আগে মিষ্টি খেতাম। আমি আগে স্কুলে যেতাম, আই ইউজ টু গো টু স্কুল, আই ইউজড টু গো টু স্কুল। আমি আগে টিভি দেখতাম, আই ইউজড টু ওয়াচ টিভি। অর্থাৎ স্ট্রাকচারটা কি হবে, আই ইউজড টু, used to, এই পর্যন্ত আপনাকে সব জায়গায় ঠিক রাখতে হবে। তারপর ভার্বের ভি অন ফর্ম দিতে হবে, তারপর অবজেক্ট দিতে হবে। এই যে আমি আগে টিভি দেখতাম, আই ইউজ টু ওয়াচ টিভি। তাহলে আই ইউজ টু এই পর্যন্ত আমার হচ্ছে গ্রামারের নিয়ম, আর তারপরে হচ্ছে ওয়াচ হচ্ছে ভার্ব, আর তারপর হচ্ছে একটা অবজেক্ট টিভি। আই ইউজ টু ওয়াচ টিভি, আমি আগে watch টিভি TV, দেখতাম। আমি আগে সাইকেল চালাতাম, আই ইউজ টু রাইড এ বাইক বা বাইসাইকেল। আমি আগে দেরিতে ঘুমাতাম, আই ইউজ টু স্লিপ লেট, লেট মানে হচ্ছে late, দেরিতে। বাক্যটা দেখেন কত সহজ। আমরা মনে করেন ইংরেজিটা এটা সামনে নেই, শুধু বাংলাটুক দিয়েছি, আমি আগে দেরিতে ঘুমাতাম, তখন আমরা ভাবতে পারি এটা কিভাবে করব কিভাবে করব, কিন্তু এটা খুবই সহজ যে আই ইউজ টু স্লিপ, আমি ঘুমাতাম কখন, লেট, লেট মানে হচ্ছে দেরিতে। আই ইউজ টু স্লিপ লেট, আমি দেরিতে ঘুমাতাম। আমি আগে বাইরে খেলতাম, আই ইউজ টু প্লে আউটসাইড। আমি আগে ছবি আঁকতাম, আই ইউজ টু ড্র পিকচার্স। তাহলে এই রুলটা যদি এমনটি বোঝায় কোনো বাংলা বাক্য দ্বারা যে অতীতকালের নিয়মিত অভ্যাস ছিল, সেক্ষেত্রে আপনাকে ইউজ টু ব্যবহার করতে হবে, ইউএসইডি, অতীতকালের নিয়মিত অভ্যাস। আমি প্রতিদিন একটি ডিম খেতাম, আই ইউজ টু ইট অ্যান এগ এভরিডে, আই ইউজ টু ইট অ্যান এগ এভরিডে, আমি প্রতিদিন একটি ডিম খেতাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইউজ টু এর একটা রুল। আচ্ছা যাই হোক, এই রুলগুলো আমরা এখানে দেখছি, আরো কয়েকটা রুল একটু দেখবো আমরা আজকে। খুব শর্ট শর্ট রুল কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, একটু দেখবো। হ্যাঁ, দেখেন এটাও খুব ইম্পর্টেন্ট একটা রুল। সে, সে মানে হচ্ছে বলা, সেই সেটাকে আমরা এখানে ভার্ব হিসেবে ধরলাম। এরপর বলা হচ্ছে কতগুলো ভার্বের পরিবর্তন হয় দেখেন। আমি বলি, কখন বলি, বর্তমান কালে, কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমি বলি, আই সে।
I said. আই সে আমি বললাম, অর্থাৎ পাস্ট I ইনডেফিনিট। said. আই সেড আমি বলবো, আই উইল সে আমি একটা গল্প বলবো, The story. এ স্টোরি বা টেল এ স্টোরি। আমি বলেছি, আই হ্যাভ সেইড। এই যে একটু I আগে have আমরা আজকে এটা করে এসেছি। আমি বলেছি, ইয়াসি ইয়াসো থাকলে বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসো yeah, থাকলে এটা yes, chocolate. প্রেজেন্ট পারফেক্ট হয়ে যায়। আমি বলেছি, আমি বলেছি আই হ্যাভ সেইড, আমি বলেছি তাহলে কি হবে, আই হ্যাভ সেইড। আমি বলেছিলাম, এই যে পাস্ট I had ইনডেফিনিট, said. আই হ্যাড সেইড। আমি বলতে পারি, তাহলে পারা ইংরেজি কি, ক্যান। আই ক্যান সে, Yeah, আই ক্যান সে আমি বলতে পারি। আমি বলতে পারি yeah. সম্ভাবনা বুঝালে তখন কি হবে, আই মে সে, আই Say. মে সে। আমি বলতে Yeah. পারতাম তখন কি হবে, আই কুড I সে, could say. সে। তাহলে এই যে বলতে পারি বললে ক্যান, আর ক্যানের পাস্ট ফর্ম তখন কি হবে, কুড। আই কুড সে, আই কুড সে। আমি বলতেও পারতাম, আই মাইট সে, কি হবে, আই মাইট সে। I'd say. হ্যাঁ, আমার বলা উচিত, আই শুড সে, Oh, সে। আমার বলা উচিত, আই শুড সে। আমি অবশ্যই বলবো, আই মাস্ট সে। must say. দেখেছেন, এই দেখেন তাহলে এই যে এক একটা বাক্য না, এর এক একটা বাক্য দিয়ে কিন্তু অনেক বাক্য তৈরি করা যায়। দেখবেন বড় বড় দোকানের কিন্তু অল্প একটু জায়গা ভাড়া নিয়ে দোকানের মালগুলো কিন্তু সেখানে ডিসপ্লে করা হয়, কিন্তু অধিকাংশ দোকানের মালামালগুলো তাদের গোডাউনে থাকে। এখানে আমরা Yeah. কিন্তু একটা ডিসপ্লে তৈরি করেছি, এক একটা স্ট্রাকচারের এক একটা বাক্য দিয়েছি মাত্র একটা করে, কিন্তু এখান থেকে হাজার হাজার যত ভার্ব আছে তত বাক্য তৈরি করা যায়। আমি অবশ্যই বলবো, আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো, আই মাস্ট সে। আমি অবশ্যই যাব, সে এর পরিবর্তে গো দিয়েছি, আমি অবশ্যই যাব, আই মাস্ট গো, আই মাস্ট গো। আমি অবশ্যই আঁকবো, আই মাস্ট ড্র। আমি 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 অবশ্যই আসবো, আই মাস্ট কাম, আই মাস্ট কাম। আমি অবশ্যই আসবো। আমি অবশ্যই কিনবো, আই মাস্ট বাই। Must. আমি অবশ্যই একটা বাড়ি কিনবো, আই মাস্ট বাই এ হাউস। আমি অবশ্যই একটা গাড়ি কিনবো, আই মাস্ট বাই এ I must কার, buy. কার। দেখেছেন তাহলে এখানে এই একটা মাত্র যে মাস্ট রুল, আই মাস্ট, এরপরে আপনি আপনি যত ভার্ব জানেন, হ্যাঁ, এই ভার্বটা যেমন আমরা ভাত খাই, তাহলে আমি অবশ্যই খাবো, আই মাস্ট ইট। আমি অবশ্যই দেখবো, আই মাস্ট সি। আমি অবশ্যই চালাবো, আই মাস্ট ড্রাইভ। আমি এই জন্য বলে থাকি যে ইংরেজি শেখাটা খুবই সহজ। কিভাবে সহজ, এই যে সিস্টেমটা দেখালাম, এই সিস্টেমটা যদি কেউ ফলো করে তাদের কাছে সত্যি সত্যি সহজ। এই যে আমি অবশ্যই বলবো, এই অবশ্যই বলবো না বলে এই বলবো এর জায়গায় আপনি শত শত ভার্ব সেট করে দিতে পারবেন। আমি অবশ্যই বলবো, আমি অবশ্যই মারবো, আমি অবশ্যই ঘুমাবো। আমিটাকে বারবার বললে খারাপ শোনা যাচ্ছে, তো আমি এর পরিবর্তে এখানে বলতে পারি, তুমি অবশ্যই বলবে, তুমি অবশ্যই খাবে, তুমি অবশ্যই যাবে, তুমি অবশ্যই কিনবে। তাহলে এই রুলটাকে, আমাদের এই যে যে নিয়মটা, এই নিয়মটাকে জাস্ট আমাদের একটু ফলো করতে হবে, যে কত সহজে একটা রুল দেখালাম, তাই না? তো আমরা যাই হোক টেন্সে ছিলাম, আবার সেখানে ফিরে যাই। কিন্তু এই যেগুলো দেখালাম এই শিট গুলো দিয়ে দিব, এগুলো একটু প্র্যাকটিস করলে কি হবে, নিজেদের ভিতরে কথা বলাটা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, Yes, sir. এখন আমি আবার সেই আমাদের পূর্বের জায়গাটাতে একটু ফিরে যাই। এখানেই আমি ছিলাম টেন্সের ভিতরে, জাস্ট ওয়েট। হ্যাঁ, এই যে আমরা প্রেজেন্ট টেন্সটা খুব ভালোভাবে তাহলে ক্লিয়ার করতে পেরেছি, তাই না? এখন আমরা দেখবো হচ্ছে পাস্ট টেন্স। এই যে পাস্ট টেন্সের ভিতরে কয়েকটা দিয়েছিলাম, পাস্ট টেন্সের বাক্যগুলো একটু পড়ে পড়ে করবেন তাহলে। হ্যাঁ, কি দিয়েছিলাম, পাস্ট ইনডেফিনিটের দুইটা। হ্যাঁ, ছিলাম হ্যাঁ, আমি গিয়েছিলাম বললে এটা কখন বোঝায় বা এটা কোন টেন্সের ভিতরে পড়বে, আমি গিয়েছিলাম। ফার্স্ট ইনডিফিনিট থ্যাংক ইউ, পাস্ট ইনডেফিনিট। এই যে টেন্সটা আপনি বুঝতে পেরেছেন, পুরাপুরি মনে রয়েছে। হ্যাঁ, আমি গিয়েছিলাম, তাহলে এখানে সাবজেক্ট আর ভার্বের ভি টু, আর কিন্তু কিচ্ছু দেওয়া লাগবে না, আমি গিয়েছিলাম। তাহলে গো মানে হচ্ছে যাওয়া, আমরা বলেছিলাম যে গো এর আই পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। থ্যাংক ইউ, আই ওয়েন্ট। আমি খেয়েছিলাম, ইটেন আই ইটেন না, এই যে একটু ভুল হয়ে আই গেল। ইয়েস, ইট মানে খাওয়া, এর ভি টু হবে এট, এ টি ই, এট, আই এট। এখানে আপনি চাইলে অবজেক্টটা যুক্ত করতে পারেন, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস।
রাইস। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট। went to market. তুমি বাজারে গিয়েছিলে, ইউ ওয়েন্ট টু You went to market. মার্কেট। তাহলে পাস্ট ইনডেফিনিটে আমার মনে হয় কোনো সমস্যা নাই। আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম। কিভাবে আমরা বুঝবো যে এই বাক্যটা পাস্ট ইনডেফিনিট নাকি পাস্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট পারফেক্ট? এটা বুঝতে গেলে এই ক্রিয়ার দিকে একটু খেয়াল করতে হবে। আমি গিয়েছিলাম, দেখেন শেষে লাম রয়েছে, এখানেও লাম Lam, রয়েছে। lam, ইয়েস, lam, lam. লাম লেম ল তাম তেম ত, অর্থাৎ ল, লেন, লেম, লেন ইত্যাদি থাকে। যেমন আমি বলছি যে গতকাল রাতে বাবা বাড়ি এসেছিল। গতকাল বাবা বাড়ি এসেছিল। গতকাল সে বাজারে গিয়েছিল। আমি একটা ছবি এঁকেছিলাম। তাহলে এই যে ক্রিয়ার শেষে কি থাকছে, ক্রিয়ার শেষে থাকছে হচ্ছে লাম, লেম, লেন, অর্থাৎ লাম লেম ল এগুলা থাকবে। আমি স্কুলে গিয়েছিলাম। হুম, আচ্ছা। এরপর দেখেন এখানে কি থাকবে। এটা আমি দিয়েছিলাম মনে হয়, নিশ্চয়ই মনে আছে, একটু দেখাই। জাস্ট এটা দেখলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। এই যে জায়গাটা দেখেন, কোথায় ছিল জানি, জাস্ট এই যে, এটা আমাদেরকে একটু সবসময় মনে রাখতে হবে। এই যে বাংলা ক্রিয়ার শেষে পাস্ট ইনডেফিনিটে, পাস্ট ইনডেফিনিটে থাকে ল, লে, লাম, ত, তে, তাম। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াসে কি থাকবে? এখানেও কিন্তু শেষে ল, লে, লাম ছিল, কিন্তু Lam. এখানে তেছিল, তেছিলে, তেছিলাম। এই যে দেখেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তেছিল, তেছিলাম, তেছিলে। এই যে আমি যাইতেছিলাম বা যাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, তুমি পড়ছিলে, তুমি ঘুমাচ্ছিলে। ইনডেফিনিটে কি থাকে? আমি ঘুমিয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি পড়েছিলাম। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে হচ্ছে যাচ্ছিলাম, খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম। অর্থাৎ একটা চলমান, আরেকটা হচ্ছে সাধারণভাবে কাজটা হয়েছিল। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, এটা বললে কিন্তু কাজটা শেষ হয়ে গেল, অতীতকালে এটা শেষ হয়ে গেল। আবার এটাকে যখন আপনি অতীতকালে চলমান পাস্ট কন্টিনিউয়াস হিসাবে দিতে হবে, তখন আমি স্কুলে যাচ্ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম। আপনাকে বললাম যে ভাইয়া গতকাল রাত 10টায় আপনাকে আমি ফোন করেছিলাম, আপনি ফোনটা রিসিভ করেননি, কারণটা কি? আপনি বলছেন যে স্যার আমি তখন ফোন রিসিভ করতে পারিনি কারণ আমি তখন ভাত খাচ্ছিলাম। দেখেন এই যে গতকাল রাতে 10টায় আপনি কি করতেছিলেন? ভাত খাচ্ছিলেন, ভাত খাচ্ছিলেন, আমি ভাত খাচ্ছিলাম, আমি স্কুলে যাচ্ছিলাম। তাহলে এই দুইটা জায়গা কিন্তু আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে যে একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট আর একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। একটা হচ্ছে, Continuous. হ্যাঁ, একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট আর একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এই যে দুইটা লিখে দিয়েছিলাম। এই যে একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, ইনডেফিনিটে কি বলেছি? আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম। আর কন্টিনিউয়াসে বলেছি আমি যাচ্ছিলাম। তাহলে আমি যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং, I was গোয়িং, going. মূল ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। আমি খাচ্ছিলাম, তখন কি আমি হবে? খাচ্ছিলাম। আই ওয়াজ I ইটিং, was ইটিং। eating. আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, রাইস। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। আমি গাড়ি চালাচ্ছিলাম, আই ওয়াজ, I was driving car. Driving a car. আই ওয়াজ ড্রাইভিং এ কার, আমি একটা গাড়ি চালাচ্ছিলাম। তারপর আমি বাজারে যাচ্ছিলাম, আই ওয়াজ I was going to market. মার্কেট। তুমি ঘুমোচ্ছিলে, তুমি ঘুমাচ্ছিলে, তখন কি হবে? You was you স্লিপিং, was স্লিপিং। sleeping. তাহলে ইউ এর পরে অজ হবে না, ইউ ওয়ার হবে, ইউ ওয়ার স্লিপিং। হ্যাঁ, যেহেতু ইউ মানে হচ্ছে তুমি বা তোমরা, প্লুরাল সাবজেক্ট, তাই এখানে ইউ I ওয়ার। ইয়েস, ইউ ওয়ার স্লিপিং। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হলাম যে পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডেফিনিটে সাবজেক্টের পরে ভার্বের ভি টু বসে, সাবজেক্টের wait, পরে ভার্বের ভি টু বসে। wait. যেমন হচ্ছে আমি গিয়েছিলাম, আই, গো থেকে আসবে ওয়েন্ট, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আমি খেয়েছিলাম, আই এট, ইট এর ভি টু এট। আমি ধরেছিলাম, ক্যাচ মানে ধরা, এর ভি টু হবে কট। ক্যাচ মানে Caught. হচ্ছে ধরা, আমি ধরেছিলাম, আই কট। আমি মাছ ধরেছিলাম, আই কট ফিশ, I আই caught a কট fish. ফিশ। হ্যাঁ, আমি মাছ আমি একটা বাড়ি
কিনেছিলাম। আই বট এ হাউস, বাই মানে হচ্ছে কেনা, এখান থেকে আসবে হচ্ছে বট, বাই থেকে Bought. আসবে কি বট। আচ্ছা, তাহলে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস ক্লিয়ার। এবার চলে যাব ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস এই দুইটাও খুবই সহজ। এই যে ফিউচার ইনডেফিনিটে কি থাকবে, বাংলা ক্রিয়ার শেষে বে, বি, আমি যাব। আমি যাব, আমি খাবো। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি থাকবে, আমি যেতে থাকবো, আমি খেতে থাকবো, আমি যেতে থাকবো, আমি খেতে থাকবো। ফিউচার ইনডেফিনিটে আমি যাব, আমি খাবো। ফিউচার কন্টিনিউয়াসে আমি যেতে থাকবো, আমি খেতে থাকবো। তাহলে আমি যাব, এখানে সাবজেক্টের পরে একটা শ্যাল উইল দিতে হবে। আমি যাব, আই উইল গো, কি হবে, আই উইল গো। আমি খাবো, আই উইল ইট, আই উইল ইট, আমি খাবো। আমি চালাবো, আই উইল ড্রাইভ, আই উইল ড্রাইভ। আমি খেলবো, আই উইল প্লে, প্লে। আমি তৈরি করব, আই উইল মেক, আই উইল মেক। আমি একটা বাড়ি তৈরি করব, আই উইল মেক এ হাউস, আই উইল মেক এ হাউস। এগুলাকে আবার কিন্তু নেগেটিভ করব, হ্যাঁ, এগুলো আগামী ক্লাসে আমরা নেগেটিভ করা শিখবো, যে আমি একটা বাড়ি তৈরি করব, আমি একটা বাড়ি তৈরি করব না। আচ্ছা, তাহলে এখানে আমি যাব, আই উইল গো, আমি খাবো, আই উইল ইট। আচ্ছা, এরপর কি বলছে, আমি যেতে থাকবো, আমি খেতে যেতে থাকবো। থাকবো। এইটা বললে কিন্তু ফিউচারে একটা চলমান, একটা কন্টিনিউয়াস ভাব বোঝাচ্ছে, কাজটা চলতে থাকবে ভবিষ্যতে। আমি যেতে থাকবো, আমি করতে থাকবো, আমি খেতে থাকবো। আপনাকে বললাম যে আজকে রাত 10টার সময় আপনার সাথে আমি কথা বলতে চাই, আপনার কি সময় হবে? আপনি বলছেন না স্যার, আমি তখন অফিসে কাজ করতে থাকবো, আমি তখন স্কুলে যেতে থাকবো, আমি তখন ভাত খেতে থাকবো। কখন? আজ রাত 10টায়। সময়টা কিন্তু এখনো আসেনি। তাহলে এটা হচ্ছে ফিউচার, আর ফিউচারের একটা চলমান, আমি যেতে থাকবো, খেতে থাকবো। এটার গঠন কি হয়, সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি, সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি, হ্যাঁ, সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি। আমি যেতে থাকবো, আমি যেতে থাকবো, আই উইল বি, আই উইল বি, ইয়েস, আই উইল বি গো, না গোয়িং দিতে হবে, আই উইল বি গোয়িং। হ্যাঁ, আমি যেতে থাকবো, গোয়িং। আমি খেতে থাকবো, আই উইল বি ইটিং, আই উইল বি ইটিং। আমি তৈরি করতে থাকবো, আই উইল বি মেকিং, মেকিং। আমি হাসতে থাকবো, আই উইল বি লাফিং, লাফ মানে হাসা। আমি বাড়ি তৈরি করতে থাকবো, আই উইল বি মেকিং এ হাউস, আই উইল বি মেকিং এ হাউস। এই যে দেখেন এখানে দিয়েছি, এই যে ইউ উইল বি, এই যে আই উইল বি আমি হব, তুমি হবে, ইউ উইল বি তুমি হবে। তাই নিচের এইগুলা কিন্তু আমি করাইনি, কারণ এগুলো হচ্ছে একটু ঝামেলা মনে হয়। এই জন্য আমরা এই পর্যন্তই কিন্তু আপাতত করতে চাই, যে আই উইল ড্রাইভ। এই যে ফিউচারের যে প্রথম দুইটা, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। আই উইল ড্রাইভ, আমি চালাবো, আর আমি চালাতে থাকবো, আই উইল বি ড্রাইভিং, আই উইল বি ড্রাইভিং। এখানে আপনি বলতে পারেন স্যার আমি একটা গাড়ি চালাতে থাকবো, আই উইল বি ড্রাইভিং এ কার। তাহলে আই উইল ড্রাইভ বলেন তো, আমি চালাবো। যদি বলা হয় আমি আঁকবো, আই উইল, আঁকবো, 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 আই উইল ড্র। আই উইল। ইয়েস, এখানে যদি বলি পিকচার, ছবি আঁকবো, তখন আই উইল ড্র এ পিকচার, আমি আঁকবো। যদি বলা হয় আমি খাবো, আই উইল ইট, আমি বসবো, বসবো, আই উইল সিট। আমি দৌড়াবো, রান। আমি ঘুমাবো, আই উইল আমি আহ আমি দাঁড়াবো, স্ট্যান্ড। আই উইল স্ট্যান্ড। আমি আহ কি বলা যায়, আমি তৈরি করব, আই উইল, মেক। আমি তৈরি করব না, আই আই ডোন্ট, আই উইল ডোন্ট হবে না, এই উইল এর পরে নট দিতে হবে, আই উইল নট মেক, আই উইল নট আই মেক, মেক। তো এই উইল নটটাকে বলা যায় হচ্ছে ওন্ট, আই ওন্ট মেক, আই ওন্ট মেক। আমি আঁকবো না। যদি বলা হয় আমি খাবো, আই উইল ইট, আমি খাবো না, আই ওন্ট ইট, ইট। আচ্ছা, এরপর তাহলে কন্টিনিউয়াস টেন্সটা বলি, আই উইল বি ড্রাইভিং, আমি চালাতে থাকবো। যদি বলা হয় আমি খেতে থাকবো, আই উইল বি আই ইটিং। আমি যেতে থাকবো, আই উইল বি, আই তুমি যেতে থাকবে, ইউ উইল বি, সে যেতে থাকবে, হি উইল বি, সে স্কুলে যেতে থাকবে, স্কুল। সে স্কুলে যেতে থাকবে না, হি ওয়ন্ট বি, হি ওয়ন্ট বি। সে খেতে থাকবে না,
হি ওয়ন্ট বি, ইয়েস, আচ্ছা সে ঘুমাতে থাকবে না, হি ওয়ন্ট বি স্লিপিং। তাহলে দেখেন এই যে বাক্যগুলো এখানে দেখিয়েছিলাম ছোট ছোট বাক্য ছিল, তাই না? এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে প্রত্যেকদিন একটু একটু করে চেষ্টা করতে হবে, চর্চা করতে হবে। হ্যাঁ, এই বাক্যগুলো আমি একটু দেখাবো যে কিভাবে আমরা শর্ট বাক্যগুলো তৈরি করতে পারি। এই যে এখানে ছিল গো, হ্যাঁ, এই দেখেন গো মানে হচ্ছে যাও বা যান, গো। Wow. আর যদি বলা হয় যেও না, ডোন্ট গো, Don't ডোন্ট go. গো। বাইরে যেও না, ডোন্ট গো আউটসাইড, Don't go outside. আউটসাইড। কাজটি করো না, ডোন্ট ডু দা ওয়ার্ক, Don't do ডু the দা work. ওয়ার্ক। খাবারটি খেও না, ডোন্ট ইট দা ফুড, ডোন্ট ইট দা ফুড। তাহলে গো Food. মানে হচ্ছে যাও, আর যেও না ইংরেজি ওই ডু এর সঙ্গে নট যোগ করে আবার গো দিতে হবে, ডোন্ট গো, ডোন্ট ইট। কাম মানে হচ্ছে এসো, কাম মানে কি হবে? এসো, এসো। যদি বলা হয় এসো। এসো না, ডোন্ট কাম, কি হবে? Don't come. ডোন্ট কাম। ওপেন Don't মানে come. খোলো, যদি বলা হয় খুলো না, Open. ডোন্ট ওপেন। ক্লোজ মানে হচ্ছে বন্ধ করো, যদি বলা হয় বন্ধ করো না, Don't close. ডোন্ট ক্লোজ, ডোন্ট ক্লোজ, বন্ধ করো না। জানালাটি বন্ধ করো না, Don't close the window. উইন্ডো। স্লিপ মানে হচ্ছে ঘুমানো, যদি বলা হয় ঘুমিও না, ডোন্ট স্লিপ, ডোন্ট স্লিপ। হ্যাঁ, তারপর হচ্ছে লার্ন মানে শিখো, ডোন্ট লার্ন, ডোন্ট লার্ন। যদি বলা হয় ইংরেজি শিখো না, ডোন্ট লার্ন। Don't learn English. তাহলে আমরা এখান থেকে কি শিখতে পারি? মূল ভার্বের সঙ্গে অ্যাফার্মেটিভ হচ্ছে ভার্বের ভি অন, এই যে গো মানে যাওয়া, এটা হচ্ছে ভার্বের ভি অন, কাম মানে আসা, ভার্বের ভি অন। আর নেগেটিভ করতে গেলে কি হবে? ডোন্ট প্লাস ভার্বের ভি অন, কি হবে? ডোন্ট প্লাস Don't pass ভার্বের ভি everyone. অন। তাহলে এই যে নিয়মগুলো আমরা দেখতেছি, এগুলাই কিন্তু আমাদের কথা বলতে গেলে প্রতিনিয়ত কাজে লাগে। এসো, এসো না, যেও। আপনি আপনার সন্তানকে বলছেন যে বাবু রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, তাহলে কি হবে? ডোন্ট রান ইন দা সান। যদি বলা হয় এখন আর পড়তে হবে না, এখন ঘুমাও, বা এখন পড়ো না, ডোন্ট রিড নাও। এখন খেও না, ডোন্ট ইট নাও। এখন যেও না, ডোন্ট গো নাও। তো আজকে মনে হয় টেন্সটা আমরা খুব ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছি। আগামী ক্লাসেও আবার থাকবে, যতদিন না আমাদের খুব ভালোভাবে ক্লিয়ার না হবে আমরা ছাড়বো না। এটার একেবারে শেষ আমরা দেখবই। আগামী ক্লাসে নতুন করে দেখাবো স্ট্রাকচার সহ, মানে বাক্য গঠন সহ কি দেখে আমরা চিনবো, অর্থাৎ চারটা জিনিস দেখাবো। একটা হচ্ছে চিনিবার উপায়, গঠন প্রণালী, এক্সাম্পল, আর এর সংজ্ঞা। হ্যাঁ, চারটা বিষয় আমরা এই টেন্স গুলার আবার দেখবো। তো এটা হচ্ছে আগামীকাল হচ্ছে মঙ্গলবার, বুধবারের দিন আবার যদি ফ্রি থাকেন তাহলে আবার আমি এই টাইমে ক্লাসটা নিব, ঠিক আছে? আর আমি সকালে জানিয়ে দিব। হ্যাঁ, সকালে আমি ইনফর্ম করবো। বুধবার হ্যাঁ, দিন ক্লাস নেবেন স্যার। হ্যাঁ, হ্যাঁ, আপনি যদি ফ্রি থাকেন, আর আমি আগে সকালেই আপনাকে নক দিব বাংলাদেশ টাইমে, ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওকে।